প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আমি বিশ্বাস করছি যে ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুগণ, এই বর্তমান সময়ে একটা মণ্ডলীর মধ্যে বড় বিভেদ জন্মে। আর সেই বিভেদটা হচ্ছে যে মহিলারা কেন মণ্ডলীতে প্রচার করতে পারে না, বা স্ত্রীরা যারা মহিলারা থাকে তারা কেন মণ্ডলীতে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারে না। আর এই বিষয়টিকে নিয়ে অনেক মতভেদ রয়েছে, আর অনেক মণ্ডলী, অনেক মানুষ এই মতামতটাকে নিয়ে মণ্ডলীতে এক বিরাট বড় বিরোধিতার সামনা করতে হয়। কিন্তু বন্ধুরা, যারা আমরা বাইবেল ভিত্তিক বিশ্বাসী, যারা আমরা বাইবেলকে অনুসরণ করি, বাইবেল কি বলে যে একজন মহিলা মণ্ডলীতে ঈশ্বরের বাক্য বলতে পারে কিনা, একজন মহিলা মণ্ডলীতে বাইবেল টিচিং দিতে পারে কিনা, সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা বেশি ভিডিওটি বড় না করে আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুগণ, সত্যি এই বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মহিলারা কি ঈশ্বরের বাক্য বলতে পারে। বন্ধুরা, ঈশ্বরে যদি আমরা বাইবেলকে ভালো করে বুঝি, তো বাইবেলকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বাইবেল একটা এমন পুস্তক যে কখনো বাইবেল স্ত্রী এবং পুরুষকে ছোট বড় বলে দেখেনি। অনেক সময় অনেক জায়গায় দেখে, আরে মহিলারা যদি বেশি হতো হাত তুলো, পুরুষেরা যদি বেশি হতো হাত তুলো, এরকম কোনো কসমেটিক বিষয় বলেনি। ঈশ্বর স্ত্রী পুরুষকে সমানভাবে নির্মাণ করেছেন। যদি আমরা বিশেষ করে আদি পুস্তকে দেখি, আর সমান দরজাও বাইবেলে খ্রিস্টানিটিতে সর্বপ্রথম সমান দরজা যেটা মহিলাদেরকে দেওয়া হয়েছে স্ত্রী পুরুষদের। কিন্তু বিশেষ করে তারা প্রশ্ন ওঠে যে তাহলে মহিলারা কি সেবা করতে পারে না? হ্যাঁ, সেবার ক্ষেত্র ঈশ্বর মহিলাদেরকে সেবার ক্ষেত্র তিনি ব্যবহার করেছেন, সুসমাচার প্রচারের ক্ষেত্র তিনি ব্যবহার করেছেন। বিশেষ করে যদি দেখি যে বড় বড় কার্যের জন্য ঈশ্বর মহিলাদেরকে তিনি ব্যবহার করেছেন। আমরা বাইবেলে সেই বিষয়গুলিকে আমরা দেখতে পাই। শুধু তাই নয়, মহিলারা বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে, সেখানেও তারা ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারে। যেমন সানডে স্কুল, মহিলাদের সভা, এইসব জায়গাতে মহিলারা টিচিং করতেই পারে। নিশ্চয়ই তারা যেখানে মহিলা আছে, কিন্তু মহিলাদের সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলেছে, মহিলাদের সম্বন্ধে ঈশ্বরের বাক্যতে যদি আমরা দেখি, বিশেষ করে মহিলাদের সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলেছে যে তাদেরকে কোন জায়গায় তারা নীরব থাকবে। কিছু কিছু জায়গাতে ঈশ্বরের বাক্য মহিলাদেরকে নীরব থাকতে বলা হয়েছে, আর তারা সেই বিষয়টিকে না বুঝে তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে তারা কথা বলে। কিন্তু ঈশ্বরের বাক্য সবসময় সমান অধিকার দিয়েছেন। কিন্তু সেই বিষয়টা কি, আসলে আমরা সেই বিষয়টা খুব সুন্দরভাবে একটা শিক্ষাকে দেওয়া আছে। প্রথম করন্থীয় তার 14 অধ্যায় আমরা বিশেষ করে 33 এবং 34 পদকে আমরা পড়ে নেব। 33 এবং 34 পদ, প্রথম করন্থীয় তার 14 অধ্যায় 33 এবং 34 পদ। কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নয়, কিন্তু শান্তি। যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হইয়া থাকে, স্ত্রী লোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কেননা কথা কইবার অনুমতি তাহাদিগকে দেওয়া যায় না, বরং যেমন ব্যবস্থাও বলে তাহারা বশীভূতা হইয়া থাকুক। 35 পদ, আর যদি তাহারা কিছু শিখিতে চায় তবে নিজ নিজ স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে স্ত্রী লোকের কথা বলা লজ্জার বিষয়। দেখুন প্রিয়রা, ঈশ্বরের বাক্য যারা আমরা বাইবেল অনুসরণ করে চলি, তারা বিশেষ করে যারা বাইবেল জানেন তাদেরকে এটা বিশেষ করে বলা হয়েছে যে তাহলে কেন এত স্ত্রীরা অন্য জায়গায় প্রচার করে। বাইবেল ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে এখানে যে যেমন পবিত্র গুণের সমস্ত মণ্ডলীতে হইয়া থাকে। তাহলে প্রিয়রা, যেখানে মহিলারা মণ্ডলীতে টিচিং দিচ্ছে সেখানে বুঝে নিতে হবে যে সেটা পবিত্র গণের মণ্ডলী নয়, সেটা শয়তানের মণ্ডলী। সেই মণ্ডলী হচ্ছে একটা ভ্রান্ত মণ্ডলী, সেই মণ্ডলী হচ্ছে একটা দুষ্টতার মণ্ডলী, সেই মণ্ডলী হচ্ছে একটা ভ্রান্ত মণ্ডলী।
কিন্তু আমাদের ঈশ্বর কেমন, ওই জন্য আমাদের 33 পদে ক্লিয়ার করেছে যে আমাদের ঈশ্বর কোনো গোলযোগের ঈশ্বর নয়, আমাদের ঈশ্বর কোনো হই হাল্লার ঈশ্বর নয়, আমাদের ঈশ্বর হচ্ছে শান্তির ঈশ্বর। আমাদের ঈশ্বর সমস্ত কিছু ক্লিয়ার করে পরিষ্কার রূপে আমাদেরকে বুঝিয়ে দেয়। দ্বিতীয় বিষয় কি বলছে যে ঈশ্বরের লোকেরা শুধু কোন জায়গায় নীরব থাকবে? মণ্ডলীতে, শুধু মণ্ডলীতে। যখন ঈশ্বরের প্রশংসা হয়, যখন ঈশ্বরের বাক্য টিচিং করা হয়, সেখানে মহিলারা নীরব থাকবে। যখন ঈশ্বরের আরাধনা করা হয়, সেখানে মহিলারা নীরব থাকবে। যেখানে ঈশ্বরের বশীভূতা হয়ে থাকবে, সেখানে মণ্ডলীরা নীরব। যেখানে পুরুষেরা থাকবে, সেখানে মণ্ডলীরা নীরব থাকবে। আরো খুব সুন্দর ঈশ্বরের বাক্য বলেছে যে যেখানে 28 পদে যদি আমরা দেখি, সেটা আরো ভালোভাবে ক্লিয়ার করে দেয় আমাদের 14-28 পদে। কিন্তু অর্থকারক না থাকিলে সেই ব্যক্তি মণ্ডলীটি নীরব হইয়া থাকুক, কেননা কেবল আপনা না বলে ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক। এখানে নীরব কথাটা খুব সুন্দর আমাদেরকে ক্লিয়ার করা হয়েছে যে যেন আমরা কি করে মহিলারাও সেই জায়গাতে নীরব থাকে। দ্বিতীয় বিষয়, প্রথম বিষয়, যদি সেখানে যদি কোনো মহিলারা টিচিং দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেটা পবিত্র গণের মণ্ডলী, তাহলে নয়। কেন পবিত্র গণের মণ্ডলীতে কি হয়ে থাকে? পল ক্লিয়ার করেছে সেখানে স্ত্রী লোকেরা মণ্ডলীতে নীরব থাকিবে, তাদের কোনো অনুমতি দেওয়া নেই। কেমন ব্যবস্থাও এটাই বলে যে তাহারা বশীভূতা থাকো। ব্যবস্থা এটা বলে, কোথায় বলে ব্যবস্থাতে যে মহিলারা বশীভূতা থাকুক? যদি বিশেষ করে প্রথম তিমোথেও 2-11 এবং 12 পদ, নারী সম্পূর্ণ বশ্যত্বপূর্বক মনোভাবে শিক্ষা করুক, আমি উপদেশ দিবার কিংবা পুরুষদের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না। এখানে কি বলছে যে আমি কোনো উপদেশ দিবার জন্য নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয়নি এবং পুরুষদের প্রতি কর্তৃত্ব করতে দেওয়া হয়নি। বর্তমান মণ্ডলীতে সব থেকে নারীগণের সব থেকে বড় যেটা অভিলাষা হলো যে তারাও পদ পেতে চায়, তারাও আমরাও পাস্টার হতে চাই, আমরাও সেই জায়গায়। তাদের যে মনোভাবে থাকা, সেটার জন্য তাদের ঝামেলা নয়। কোন মহিলা কখনো ঝগড়া করে যে আমিও স্বামী হতে চাই, সেই বিষয়ে তারা ঝগড়া করে আমিও মস্তক হতে চাই, কিন্তু তারা পদটার জন্য যে আমিও পাস্টার হতে চাই। এখানে সব থেকে বড় সমস্যা আছে। আর পল এই জন্যই তিনি ক্লিয়ার করছে যে আমি কোনো কর্তৃত্ব দিবার জন্য অনুমতি নারীকে দিই না, কিন্তু মনোভাবে থাকে দিয়েছি। মনোভাবে নিরবশতায় থাকতে, তার আন্ডার থাকতে, বশীভূতা হয়ে থাকতে বলা হয়েছে। প্রিয়রা, এখানেও সেই মণ্ডলীতে যেন নারীগণ নীরব থাকে। বাকি অন্য জায়গায় নারীরা নিশ্চয় টিচিং দেয়, বাইবেল তাদেরকে বাধা দেয় না। দ্বিতীয় বিষয় যেটা দেখি না, প্রথম বিষয় যদি আমরা মণ্ডলীতে যদি স্ত্রীরা যদি শিক্ষা দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেই মণ্ডলী পবিত্রগণের মণ্ডলী। দ্বিতীয় বিষয় 35 পদে সেখানে লেখা আছে, শেষ অংশে লেখা আছে যে কারণ মণ্ডলীতে স্ত্রী লোকেরা কথা বলা লজ্জার বিষয়। এখানে বুঝে নিন। তাহলে যদি মণ্ডলীতে কোনো স্ত্রীরা ঈশ্বরের বাক্য থেকে বলছে আরাধনার সময়, কোনো স্ত্রীরা ঈশ্বরের বাক্য থেকে উপদেশ দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেই মণ্ডলীতে লজ্জার বিষয়। সেটা কার লজ্জার বিষয়? মণ্ডলীতে পবিত্রগণের মণ্ডলী হচ্ছে না, এবং স্ত্রীদের কাছেও সেটা হচ্ছে লজ্জার বিষয়। শুধু স্ত্রীদের কাছে নয়, পুরুষদের কাছেও সেটা লজ্জার বিষয়। প্রিয়রা, আসুন আমরা এই ছোট্ট চিন্তাধারাকে বুঝি যে মণ্ডলীতে স্ত্রীরা যেন নীরব থাকে। আমরা নিজের বশতায় যেন না করি, ঈশ্বরের বাক্য কি হয়েছে সেটা যেন আমরা সেই অনুসারে, যদি আমরা ঈশ্বরের সত্য বাক্য অনুসারে চলি, তাহলে সেই হিসাবে চলবো। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আশীর্বাদ করুক এবং আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য। প্রিয় ভাই বোনেরা, আপনার মতামত কি? কি মহিলারা কি মণ্ডলীতে ঈশ্বরের শিক্ষা দিতে পারে বা বাইবেলের শিক্ষা দিতে পারে মণ্ডলীতে? সেটা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।